নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শহর কলকাতা থেকে মফস্বল, মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সর্বত্র অবাধে চলছে পুকুর কিংবা জলাভূমি ভরাটের কাজ। পানিহাটি পৌরাঞ্চলও তার ব্যতিক্রম নয়। জমি মাফিয়াদের বিরুদ্ধে কোথাও কোথাও রাতারাতি সকলের চোখের আড়ালে জলাশয় ভরাটের অভিযোগ উঠলেও পানিহাটিতে প্রকাশ্যে রীতিমতো দিনের আলোয় চলছে মাটি পাথর ফেলে জলাশয় ভরাটের কাজ। আর এবারের ঘটনাস্থল পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের শ্রীহরিনগর এলাকায় প্রকাশ্য দিবালোকে মাটি ও পাথর ফেলে এলাকার প্রাচীন জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে এলাকার অসাধু জমি কারবারিদের বিরুদ্ধে, এবং এই কাজ চলছে স্থানীয় কাউন্সিলরের মদতেই। জলাশয় ভরাটের সেই ছবি ধরা পড়ল 7 নিউজের ক্যামেরায়। দেখুন সেই ছবি। তারই এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছে। এই ঘটনাটি নাকি তার জানাই নেই, এমনটাই দাবি পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ কান্তি বিশ্বাসের। তবে বেআইনিভাবে পুকুর ভরাটের ঘটনা নিয়ে পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি রাজা দে। যত দ্রুত সম্ভব জলাশয় ভরাটের এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে পৌরপ্রধান সোমনাথ দে কি জানালেন শুনুন। পুকুর জলা জায়গা, সেই জলা জায়গা একের পর এক জলা জায়গা, সেখানে অ্যাডভেস্টার দিয়ে ঘিরে মাটি ফেলে দিনের আলোতে ভরাট করা হচ্ছে। না, আপনাদের কাছ থেকে খবরটা পেয়ে আমি লোকাল কাউন্সিলর যিনি আছেন পীযূষ বিশ্বাস, তাকে বললাম ইমিডিয়েটলি দেখার জন্য, এবং অফিস থেকে দুজন ওভারসিয়ারকে আমি পাঠাচ্ছি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমিতাভ সরকার এবং সাকিরুল ইসলামকে পাঠাচ্ছি। তারা এসে রিপোর্ট দিলে আমি এক্ষুনি যদি এরকম ঘটনা ঘটে বন্ধ করে এবং এফআইআর করে দিচ্ছি। আর যতটুকু ভরাট করেছে সেটুকু আমি পৌরসভা জেসিবি পাঠিয়ে ক্লিয়ার করব। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই বেআইনিভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সহ জমি মাফিয়াদের মদতে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে বলে অভিযোগ তুলে বিজেপি নেতা জয় সাহার কটাক্ষ। জায়গাতে বড় বড় জলা পুকুর ভরাট করে জমি মাফিয়া যারা রয়েছেন তারা ভরাট করছে, এবং কাউন্সিলর বিষয়টি অনুমতি দিয়েছেন এমনটাও তারা ক্যামেরার সামনে বলছেন। দেখুন, যে জমি মাফিয়া যারা আছে, জমি সিন্ডিকেট যারা করে, তৃণমূলপন্থী যারা লোক আছে, ওদের রোজি রুটি চলবে কি করে যদি জমি ভরাট না করে, পুকুর ভরাট না করে? এখন যত ফ্ল্যাট হচ্ছে, যত বিল্ডিং উঠছে, সব তো এই পুকুর ভরাটের জমিতেই উঠছে। রমরমা ব্যবসা এটা, এটার একটা সিন্ডিকেট চলে। কাউন্সিলর পয়সা পায়, এলাকার শিয়ানা পয়সা পায়, বিধায়ক পয়সা পায়, চেয়ারম্যান পয়সা পায়, প্রত্যেকের কাছে ভাগ বটরা ঠিকঠাক পৌঁছায়, আর ওরা যে যেখানে পারছে এন্তার সে ভরাট করে যাচ্ছে। শেষ সময় চলছে, এখন যত টাকা যেদিক থেকে খুশি আছে সব কিছুরই অনুমতি দিয়ে দিচ্ছে। বলছি, এই যে এক এক করে যে কলকাতায় দেখা যাচ্ছে জলাজমি ভরাট করে ইললিগাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে মফস্বলেও দেখা যাচ্ছে যে একদম একটা আস্ত বড় পুকুর, প্রাচীন পুকুর, সেগুলো পর্যন্ত ছাড়ছেন। তৃণমূল কংগ্রেসের কাছে তো সেই বিবেক বুদ্ধিটুকু বা সমাজ সচেতনা যদি থাকতো তাহলে তো এরা করতো না এগুলো। কিন্তু তারা শুধু তাদের একমাত্র লক্ষ্য হলো চেয়ারটা যতদিন আছে ততদিন রোজগার করে যেতে হবে। সাইকেল নিয়ে বহুদিন চেপে কষ্ট করেছি, এবার এসি গাড়িতে ঘুরতে হবে, এসি অফিসে বসতে হবে, এসি বাড়িতে থাকতে হবে। সেটার জন্য যা যা করা প্রয়োজনীয় তাই ওরা করছে।
রাজাদের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।